22শে সেপ্টেম্বর থেকে লাগু হতে চলেছে নেক্সট জেন জিএসটি কাঠামো। তার আগে বৃহস্পতিবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে বৃহস্পতিবার শিল্প ও বণিক মহলের প্রতিনিধিদের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেক্সট জেন জিএসটি সংস্কার নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বলেন 22শে সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন, আর তারপর দিনই মহালয়া। কাজেই দীপাবলির পর জিএসটি লাগু হওয়ার কথা থাকলেও মূলত পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর কথা মাথায় রেখেই 22শে সেপ্টেম্বর থেকে লাগু করা হচ্ছে নতুন জিএসটি কাঠামো। তিনি বলেন, পণ্যের দাম কমায় পুজোর আগে জমিয়ে কেনাকাটা করতে পারবে মানুষজন। হাসি ফুটবে ক্রেতা এবং বিক্রেতার মুখে। এদিন বাংলার মিষ্টির কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। When does Bengal's Pujo begin? It is after the Shraddha period, which is the Pitru Paksh. So, if Prime Minister Modi indicated Deepavali, and if GST has gone through a major revamp, the Shubha Mangal Divas is first day of Navaratri, the next day of Mahalaya. So don't you see the very strong influence of Bengal in this decision making? Absolutely for you all. কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, দুধ এবং দুগ্ধজাত পণ্য, পনির ইত্যাদির ক্ষেত্রে জিএসটি যেহেতু শূন্য করে দেওয়া হয়েছে, তাই পুজোর মুখে দাম কমবে মিষ্টির। হাসি ফুটবে মিষ্টি ব্যবসায়ীদের মুখে। পাশাপাশি মিষ্টি প্রিয় বাঙালি যত খুশি রসগোল্লা, রসমালাই খেতে পারবে। Dairy essentials, milk, paneer, curd, Bengal paneer. The rate is now from 5% to nil. Completely remove the tax on paneer. Start your puja with happiness. Have as many rasmalais as you want or rasgullas as you want. জিএসটি কাঠামো সংস্কারের সুবিধা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ তো পাবেনই, পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ ভিত্তিক বিশেষ 11টি এমন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং শিল্পীরা ব্যাপক উপকৃত হবেন। কোন কোন 11টি ক্ষেত্রে এর নাম বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, শান্তিনিকেতনের চামড়ার জিনিসের দাম কমবে, ফলে উপকৃত হবেন এর সঙ্গে যুক্ত বীরভূমের মানুষজন। বাঁকুড়ার টেরাকোটা শিল্পের জিএসটি কমায় মৃৎশিল্পী ও এর সঙ্গে যুক্ত শিল্পীদের উপকার হবে। মাদুর কাঠি তৈরি করেন একটি বিশেষ গোষ্ঠীর মানুষ। এর ফলে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বহু ব্যক্তি উপকৃত হবেন। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির কাঠের মুখোশ, শোলার কাজ, নকশি কাঁথা, মালদার আমের বিভিন্ন পণ্য, দার্জিলিং চা, পাটের ব্যাগ, হোশিয়ারি পণ্য, এইগুলির হাব পশ্চিমবঙ্গ। এই সমস্ত ক্ষেত্রেই নতুন জিএসটি কাঠামোয় উপকৃত হবেন ব্যবসায়ী ও ক্রেতারা। Bankura Panchmura terracotta crafts will now be only 5%. From 12, even that has come down to 5%. And this will actually help the kumbhakar, the pottery makers, and that will benefit them. Many artisan families live in extreme poverty. For them, an average monthly household income as low as 7,320 will now have a benefit of this tax reaching them, because they can sell their products faster and reach greater markets. Madur Khati mats. I think that is being produced by Mahishya craftsmen. দেশে কংগ্রেসি জমানা থেকে জিএসটি প্রবর্তনের পরিকল্পনা হলেও নীতিপঙ্গুত্বের কারণে কোনো দিন তা কার্যকর করতে পারেনি মনমোহন সিংয়ের সরকার। ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী সরকার দেশে জিএসটি লাগু করে। এর ফলে নির্দিষ্ট পণ্য বা পরিষেবায় গোটা দেশে একই কর ব্যবস্থা লাগু হয়। জিএসটি লাগু হওয়ায় উপকৃত হয়েছেন দেশের 140 কোটি মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।